পরিবারের প্রতি যত্নশীল হওয়া উচিত। পরিবারের বিষয়গুলো নিয়ে সচেতন থাকা উচিত। পরিবার সুন্দর তো আমাদের সমাজ সুন্দর, সমাজ সুন্দর তবে আমাদের দেশ সুন্দর। তাই পরিবারকে কখনোই হেলাফেলা করা উচিত নয়। ঘরে এত সুন্দর স্ত্রী থাকতে একজন পবিত্র স্ত্রীকে রেখে কেন আমরা বাইরে গিয়ে নোংরা জিনিসের দিকে তাকিয়ে চোখ দুটোকে নোংরা করব, অপবিত্র করব? নোংরা জিনিসকে স্পর্শ করে আমাদের হাত দুটোকে কেন নোংরা করব? জানেন তো, নারী হই আর পুরুষই হই আমরা, আমাদের মৃত্যুর পর আমাদের মুখ থাকবে বন্ধ, তালা বন্ধ। আমাদের মনে হবে আমরা কথা বলতেই পারি না, অথচ আমাদের বিপক্ষে গিয়ে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে শুরু করবে, আমাদের অপরাধের সাক্ষী, এবং আমাদের ভালো কাজের সাক্ষীও আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর সামনে, রবের সামনে দিতে শুরু করবে। এই পৃথিবীতে, এই দুনিয়াতে তাই ভালো কাজ করতেই হবে। এখন হয়তো আমরা ভাবছি কেউ তো দেখছে না, যা করছি সবই লুকিয়ে লুকিয়ে করি, কেউ দেখে না। কিন্তু উপরে আমাদের রব বসে আছেন, আমাদের দিকে তাকিয়ে আছেন, সবে তিনি দেখেন, জানেন, শোনেন, বোঝেন। আমাদের মন তিনি বোঝেন, আমরা কি চাই তিনি ঠিকই বোঝেন। আমাদের আশেপাশের আপনজন আমাদের মন সম্পর্কে কিছুই জানতে চেষ্টা করে না, কিছুই বোঝে না, আমাদের কষ্ট বোঝে না, আমাদের দুঃখ বোঝে না। কিন্তু আমাদের রব আমাদের সম্পর্কে ঠিকই জ্ঞান রাখেন। আমরা কি চাই তিনি ঠিকই জানেন, ঠিকই বোঝেন। বাহিরে নর নারীদের প্রতি আসক্তি ভাব থেকে যদি নিজেকে মুক্ত রাখতে পারেন এবং ঘরের স্ত্রীর প্রতি ভালোবাসা দেখাতে পারেন, অধিক ভালোবাসতে পারেন স্ত্রীকে, স্ত্রীর প্রতি আসক্ত ভাবটা আপনি অনেক বেশি প্রকাশ করতে পারেন, তাতে যদি স্ত্রী খুশি হয়ে যায়, যদি আপনি আপনার স্ত্রীকে খুশি রাখতে পারেন, তবে আপনার প্রতি আপনার রব খুশি থাকবে। ঠিক একইভাবে নারীদেরকে বলবো, আমার বোনদেরকেও বলবো, যদি পর পুরুষের প্রতি আসক্ত না থেকে স্বামীর ভালোবাসায় সন্তুষ্ট থাকেন, তবে আপনার রব আপনার প্রতিও সন্তুষ্ট থাকবেন। ভাই এবং বন্ধুরা, পর নারীতে আসক্ত না হয়ে স্ত্রীকে বেশি বেশি ভালোবাসুন। পরকীয়া না করে বউ পাগলা হবেন, দেখবেন সংসারে সুখ শান্তির কোনো অভাব হবে না। যে সময়টা বাহিরে কোনো নারীকে দিচ্ছেন, সেই সময়টায় আপনার স্ত্রীকে দেন, দেখবেন আপনার স্ত্রী অনেক খুশি হয়ে যাবে। শুধু খুশি নয়, সে খুশিতে আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দিবে। নারীদেরকে বলি, নারীরা, আপনারা স্বামীকে কিসের ভয় দেখেন, পুরুষকে কিসের ভয় দেখেন? যদি আপনি ঘর থেকে বের হয়ে যান রাগ করে, তাহলে তো আপনি নষ্ট হয়েই ফিরবেন। কিন্তু যদি কোনো পুরুষ আপনাকে ছেড়ে ঘর থেকে বের হয়ে যায়, তবে সে কিন্তু বাদশা হয়েই ফেরে। বাহিরের নারীটি যদি আপনার পুরুষের মন জয় করতে পারে এত সহজে, আপনি ঘরে থেকে ঘরের স্ত্রী হয়ে, একজন পবিত্র বান্দা হয়ে আল্লাহর, কেন পারবেন না আপনার স্বামীর মন জয় করতে? স্বামীর মন জয় করা কি খুবই কঠিন? একদমই না। স্ত্রী পারে খুব সহজে স্বামীর মন জয় করতে। স্বামীকে যত্ন এবং স্বামীর সাথে সকল কথার বোঝাপড়া, এই তো, এভাবে স্বামীর মন জয় করা খুবই সহজ। স্বামী যাই করুক, আপনি চুপ থাকবেন, কোনো কথা বলার দরকার নেই তো। স্বামীকে যত্নে রাখুন, দেখবেন স্বামী আপনার হয়েই থাকবে। অন্যের কাছ থেকে স্বামীর নামে কথা শুনে নিজের কান ভারী করবেন না। আপনার স্বামী কোথায় কি করলো কি না করলো, এগুলো শোনার দরকার নেই, কানে করারও দরকার নেই। স্বামী বাসায় আসবে, স্বামীকে যত্ন করবেন। স্বামীর সাথে তর্ক বিতর্ক কোনোভাবেই করবেন না। আপনি কিছুই জানেন না, কে কি বলল তার কোনো পাত্তাই দিবেন না। কিছু পুরুষ তো দুষ্টু প্রকৃতির আছে, তারা অন্য নারীর সাথে একটু দুষ্টামি করে, সুযোগ দিলে কে না করে বলেন তো? তো এমন কিছু পুরুষ আছে, কেউ সুযোগ দিলে সেখানে একটু দুষ্টামি করেই, কিন্তু সেটা ক্ষণিকের। এই বিষয়কে কেন্দ্র করে যদি আপনি স্বামীর সাথে খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, তাহলে স্বামী দেখবে আপনার ব্যবহার ভীষণ খারাপ, সে ঘরে এসে শান্তি পাবে না। ঘরে এসে দেখবে আপনার মন ভীষণ খারাপ, আপনি রেগে আছেন, তখন সে মানসিকভাবে চাপে থাকবে। তার থেকে এই ভালো না
স্বামীর সাথে ভালো আচরণ করা, স্বামীকে যত্নে রাখা, স্বামীর সাথে নানা বিষয়ে বোঝাপড়ার মতো কথা বলা, তর্কে না যাওয়া। আমাদের সমাজে কিছু দুষ্টু ছেলে আছে, তারা কিন্তু কিছুদিন দুষ্টামি করে, তারপর ঠিক হয়ে যায়। এবং এই ধরনের দুষ্টু ছেলেরা অন্যের সুযোগ যদি পায় একটু সদ্ব্যবহার করে, একটু করে, সে সুযোগ দিচ্ছে, সে একটু দেখছে সুযোগটা কতটুকু দেয়। এভাবে অনেক দুষ্টু ছেলে আছে যারা অন্য নারীদের সাথে দুষ্টামি করে, কিন্তু তারা স্ত্রীকে ভালোবাসে না এমন কিন্তু না। আপনাকে কখনোই ঘর ছাড়া করবে না যদি আপনি স্বামীর প্রতি যত্নশীল হয়ে থাকেন। বাহিরে স্বামী যাই করুক, ঘরে আপনি খুবই লক্ষ্মী বউ, ভালো ব্যবহার, একজন যত্নশীল স্ত্রীর পরিচয় দেবেন স্বামীর কাছে। যদি দুষ্টু ওই ছেলেটির সংসার আপনি করতে চান, তার স্ত্রী হিসেবে থাকতে চান, স্বামীর আবার মন পাওয়া যায় না, স্বামীর প্রতি যত্নশীল হন, স্বামীকে যত্ন করুন, ভালোবাসুন বেশি বেশি, এবং তার সাথে বোঝাপড়া করুন, খোলাখুলি সব কথা সুন্দরভাবে বলার চেষ্টা করুন। দেখবেন সম্পর্ক এমনি ভালো আছে, খুবই সুন্দর আছে। আপনার যত্ন আর ভালোবাসা এবং আপনার বোঝাপড়াটা যদি সুন্দর হয়, তবে আপনি স্বামীর মনের গভীরেই পৌঁছে যাবেন। রাগী পুরুষ কখনোই স্ত্রীর সাথে বেইমানি করে না। রাগী পুরুষ যে ব্যবহারটা করে স্ত্রীর সাথে, শুধুমাত্র স্ত্রীকে শাসন করে। সে তার ব্যবহার দিয়ে যে শাসনটা করে সেটা স্ত্রীর ভালোর জন্যেই করে। যখন আপনার স্বামী রেগে মেগে কথা বলবে, তখন আপনি সেই রাগটাকে গুরুত্ব না দিয়ে চুপ থাকবেন। দেখবেন আপনার স্বামীর মুখ থেকে আর কোনো খারাপ ভাষাই বের হবে না। গাছের গোড়া যদি ঠিক না থাকে, তবে গাছের ডালপালা কিন্তু ঠিক থাকে না। ঠিক তেমনি আপনি যদি আপনার স্বামী, আপনার পরিবারের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে না পারেন, স্বামীকে, পরিবারকে ভালোবাসা থেকে বঞ্চিত করেন, যত্ন না করেন, তবে আপনার স্বামী সংসারে সুখ খুঁজে পাবে না। আপনার চরিত্র, আপনার আচার ব্যবহার যদি ঠিক না থাকে, তবে আপনার স্বামী কোথাও কিন্তু সুখ খুঁজে পাবে না। যখন আপনার পরিবারকে আপনি পরিচর্যা করবেন, তখন যেখানেই যাক আপনার স্বামী, সে জানবে, বুঝবে পরিবারেই আছে তার সর্বসুখ। সে সবসময় আপনার কাছেই ফিরতে চাইবে।